নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। সাবাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মাননীয়া শ্রী শান্তা দত্ত মহাশয়া, আপনাকে ইভিএম নিউজের পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি। এই যে মেরুদণ্ড সোজা রেখে আপনি যে কথাগুলো সোজাসুজি বললেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28শে আগস্ট, আর সেই কারণেই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি দিতে হবে, এটা হচ্ছে তাদের দাবি। কোন তৃণমূল ছাত্র পরিষদ? যে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা যারা কলেজের মধ্যে গা টেপাচ্ছে ছাত্রীকে দিয়ে, 46 বছরের বয়স্ক নেতা বুড়ো ভাম, সে গা টেপাচ্ছে সোনারপুর কলেজে। তৃণমূল কলেজের হাজরা ল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা ধর্ষণ করছে ছাত্রীকে। এই হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, যারা কলেজে কলেজে ধর্ষক তৈরি করছে, যারা কলেজে কলেজে তোলাবাজি করছে, সিন্ডিকেটবাজি করছে। সেই তৃণমূল ছাত্র পরিষদ, সেই তৃণমূল ছাত্র পরিষদের লোকজন, তাদের দাবি তাদের প্রতিষ্ঠা দিবসের জন্য নাকি কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে হবে। কি মজার ব্যাপার, কি আনন্দের ব্যাপার। তৃণমূল এর পরের দিন এসএফআই এসে বলবে এসএফআইয়ের প্রতিষ্ঠা দিবসের দিনও কলেজ ছাত্র বন্ধ রাখতে হবে, কলেজের কোনো পরীক্ষা দেওয়া চলবে না। তারপর দিন ডিএসও বলবে, তাদের এআইডিএসও, তারা এসে বলবে যে আমাদের যে অল ইন্ডিয়া ডিএসও স্টুডেন্ট ফেডারেশন আছে, স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, তাদের জন্য আমাদের বন্ধ রাখতে হবে, তাদের প্রতিষ্ঠা দিবসে বন্ধ রাখতে হবে। এবিভিপি এসে বলবে তাদের প্রতিষ্ঠা দিবসে বন্ধ রাখতে হবে। অর্থাৎ সমস্ত ছাত্র সংগঠনগুলোর প্রতিষ্ঠা দিবস দেখে নিয়ে সেই দিন পরীক্ষা সূচি আর বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালাতে হবে, এরকম একটা দাবি, অদ্ভুত এবং অবাক করা দাবি তারা করছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কিন্তু শান্তা দেবী তাতে মাথা নোয়াননি। তিনি স্পষ্ট কথায় বলেছেন যে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এত অভিযোগ, সেই তৃণমূল ছাত্র পরিষদের যদি বিরুদ্ধে এই অভিযোগগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটাকে মান্যতা দিয়ে বলতেন যে তোদের বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে, তোদের এবার প্রতিষ্ঠা দিবস আমি বন্ধ করে দিলাম, এতে মাননীয় মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা অনেক বেশি বাড়ত। শান্তা দেবীর এই পরিষ্কার এবং স্পষ্ট বক্তব্যে গোটা রাজ্যের মানুষ উচ্ছ্বসিত, এবং তিনি কথা বলেছেন যে রাজ্যে কোনোভাবেই তিনি এই পরীক্ষা বন্ধ করবেন না এবং তিনি সিন্ডিকেটের কাছে পাঠাবেন, এবং তিনি এই মানসিকতা নিয়ে সিন্ডিকেটের কাছে যাচ্ছেন যে সিন্ডিকেটে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন। যদিও পরীক্ষা পেছানো বা বন্ধ করার কোনো পরিকল্পনা তার নেই। অর্থাৎ মেরুদণ্ডটাকে সোজা রেখে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কাছে মাথা না নুইয়ে তিনি যে বার্তা দিলেন, এটা গোটা রাজ্যের মানুষের কাছে একটা প্রেরণা হয়ে থাকলো। তাই শান্তা দেবীকে ইভিএম নিউজের পক্ষ থেকে আরেকবার প্রণাম জানাচ্ছি।